হ্যালো গাইস, আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি কাটআপের একটা ভিডিও। 30শে নভেম্বর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে পরীক্ষাটা হয়ে গেল তার কাটআপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। কত নাম্বার পেলে তুমি মাঠে ডাক পাবে, কত পেলে তুমি চাকরিটা পাবে, উইথাউট ইন্টারভিউ কাটআপ কত যাবে এবং ফাইনাল কাটআপ কত যেতে পারে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এবং তোমাদের জানুয়ারির ফার্স্ট উইকে কি ফিজিক্যাল হবে, মার্চ মাসে কি তোমাদের জয়েন হবে এবং ভোটের আগে তোমাদের নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে কি তোমাদের ভোটের ডিউটি করানো হবে, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। তোমরা ভিডিওটা পুরো দেখো। ভিডিওটা ভালো লাগলে সবাই কমেন্ট, শেয়ার, লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে দিও। এবারে কনস্টেবল পরীক্ষার প্রশ্নপত্র খুব সহজ ছিল না, আবার খুব কঠিন ছিল না, মডারেট লেভেলে কোশ্চেন ছিল। যারা পড়াশোনা করেনি তাদের কাছে অনেকটাই হার্ড মনে হয়েছে, কিন্তু যারা পড়াশোনা করেছে, কঠোর পরিশ্রম করেছে, তাদের কাছে কিছুটা হলেও সহজ মনে হয়েছে। এবার জিকে পার্টটা ছিল একটু সহজ, কিন্তু জিআই এবং ম্যাথ এই পার্টটা ছিল একটু লেন্দি। যারা পড়াশোনা করেছো তারা তো ভালো নাম্বার তুলবে, তাদের ফল পাবে, কিন্তু যারা পড়াশোনা করনি, অন্য অন্য বারের মতন এবারও ভেবেছিলে যে এবার প্রশ্ন সহজ হবে বা কোশ্চেন আউট হবে, আমরা স্টেজে মারব, তারা ব্যর্থ হয়েছে। আসলে কষ্ট করলে কেউই ব্যর্থ হয় না। ভগবান, আল্লাহ, গড একদিন না একদিন তার স্বপ্ন পূরণ করবেই। তো এবারের WBPSI এর কোশ্চেনটা একটু সহজ ছিল, দেখে লাগছিল না যে এটা এসআই এর কোশ্চেন। আবার কনস্টেবলের যে পরীক্ষার প্রশ্নটা হয়েছে দেখে লাগছিল না যে এটা কনস্টেবলের পরীক্ষার প্রশ্নপত্র। তো WBPRB বোর্ড থেকে যেটুকু জানা গিয়েছে সূত্র মারফত, বিগত বছরগুলোতে যতবার রিক্রুটমেন্ট হয়েছে বেশিরভাগ 200 মিটার ট্রাকে রান হয়েছে। তাই 200 মিটার ট্রাকে রান করাটা কষ্ট, কিছুটা হলেও সময় বেশি লাগে। তো এবারে ফিজিক্যালটা হবে 400 মিটার ট্রাকে। যেমন আগে কল্যাণীতে NVF মাঠে ফিজিক্যাল হতো, এবার শোনা যাচ্ছে যে কল্যাণী স্টেডিয়ামে হবে, বহরমপুর স্টেডিয়ামে হবে, দুর্গাপুর স্টেডিয়ামে হবে। তাই 400 মিটার ট্রাকে রান হলে কিছুটা হলেও কম সময় লাগবে, তাই অনেক ছেলে বেশি পাস করবে, পাসের সংখ্যাটা অনেক বেশি হবে, তাই ম্যারিটটাও কিছুটা হলে হাই যাবে। যারা এই চাকরিটা পেয়ে যাবে তাদের তো নতুন জীবন শুরু হবে, এবং যারা পাবে না, ব্যর্থ হবে, তারা কেউ মন খারাপ করবে না। সামনে কলকাতা পুলিশের কনস্টেবল আছে, কলকাতা পুলিশের SI আছে, স্কুলের গ্রুপ C, গ্রুপ D আছে, রেলের গ্রুপ D আছে, NTPC আছে। এই পরীক্ষার জন্য তোমরা খাটো। তারপরে SSC GD আছে। এই পরীক্ষাগুলোর জন্য তোমরা কঠোর পরিশ্রম করো, তোমরা একদিন সফল হবেই। 2024-এ যে কনস্টেবলের পরীক্ষাটা হলো, এটা অনেক দিন থেকেই OBC কেস কামারি নিয়ে ঝুলেছিল, অনেক রিক্রুটমেন্ট প্রসেসটা অনেক ডিলে হয়ে গেছিলো। কিন্তু এই পরীক্ষা হয়ে যাওয়ার পরে এবার রিক্রুটমেন্টটা খুবই একটু তাড়াতাড়ি হবে। এর ফিজিক্যাল রেজাল্ট, তারপরে
তোমার জয়েনিং খুব তাড়াতাড়ি হবে। জানুয়ারির ফার্স্ট উইকের দিকে ফিজিক্যাল হওয়ার সম্ভাবনা আছে এবং মার্চের দিকে তোমাদের জয়েনিং করাবে, কারণ এপ্রিলে ভোট আছে। ভোটের আগে জয়েনিং করিয়ে সবাইকে ভোটের ডিউটি করাবে, সেইরকমই পিআরবি বোর্ড থেকে জানা গিয়েছে। চলো এবার দেখা যাক তোমাদের কাট আপ কত যাবে। যেটুকু আমার অ্যানালাইসিস করে আমি জানতে পেরেছি সেটা তোমাদের জানাচ্ছি। তোমাদের একটা কথা জানিয়ে রাখি, আমার অভিজ্ঞতা থেকে যতটুকু মনে হয়, তোমাদের যে কাস্টের যতই কাট আপ যাক না কেন, এই ফিজিক্যাল টেস্টের জন্য যে কাট আপটা ডাকবে সেটা ছাড়া যদি তোমার 8 থেকে 9 নাম্বার বেশি থাকে, জানবে তোমার চাকরি হয়ে গেছে। উইথাউট ইন্টারভিউ যে কাট আপটা দিয়েছি সেটা তোমরা দেখে নাও, এবং ইন্টারভিউর পরে যে কাট আপটা দিয়েছি সেটাও তোমরা দেখে নাও। এর থেকে 2-1 নাম্বার বেশি কম হতে পারে। ভিডিওর মাঝে যদি কোনো কিছু ভুল হয় কথা বলার মাঝে, তোমরা সবাই ক্ষমা করে দিও। আর সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, নিজের স্বপ্ন পূরণ করো। জয় হিন্দ, জয় ভারত।